অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার রাজধানীর ল্যাবেইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। উপদেষ্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাবেইডের জনসংযোগ কর্মকর্তা মেহেরি খোদা দ্বীপ। উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ গণমাধ্যমকে জানিয়েছেন, তার বাবা উপদেষ্টা হাসান আরিফ হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। এরপরে তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। দর্শক, আগেই যেমনটি জানিয়েছিলাম, রাজধানীর ল্যাবেইড হাসপাতালে বিকালে মারা গেছেন উপদেষ্টা হাসান আরিফ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোনে যুক্ত হচ্ছেন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মেহেরে খোদা দ্বীপ। দ্বীপ, কিভাবে মারা গেলেন তিনি একটু জানাবেন, আর হাসপাতালে তার স্বজনেরা পরবর্তী পদক্ষেপের কথা কি বলছে? জি, রুবা, আপনাকে ধন্যবাদ। উনি আমাদের এখানে এসেছেন দুপুরবেলা ৩টার সময়। ওনার পারিবারিক হিস্ট্রি সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, উনি ওই সময় লাঞ্চ করছিলেন। তো দুপুরের খাবার মধ্যে উনি নাকি টেবিল থেকে পড়ে যান। তো তারপরে উনি আমাদের এখানে ওনাকে নিয়ে আসা হয় ৩টার সময়। তো আসার পরপরই আমরা ওনাকে মৃত পেয়েছি, যেটাকে আমরা কার্ডিও পালমোনারি ফেইলিওর বলি বা হার্ট অ্যাটাক। ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। তো আনার পরে আমরা আমাদের ইমার্জেন্সিতে যে সকল প্রোটোকল মেনটেন করতে হয় সবকিছু করার পরে অবশেষে ৩টা ৩৫ মিনিটে আমরা ওনাকে অফিসিয়ালি মৃত ঘোষণা করি। এটা হচ্ছে আপনি ৩:৩০টার সময় দিকে উনি মারা গেছেন। আর এখন ওনার পরিবারের সদস্যদের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, ওনার পরিবারের একজন সদস্য, ওনার মেয়ে থাকেন কানাডাতে। উনি আসলে পরে হয়তো বা ওনারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এখন কিছুক্ষণের মধ্যে আমরা মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করব, অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে। তারপরে ওনারা হয়তো নিয়ে যাবেন। বাদ বাকিটা ওনাদের পরিবারের সূত্রেই আপনাদের কাছে জানানো হবে।